আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আবারও মাঠে গড়াচ্ছে সাউথ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজের অনুপস্থিতিতে একাদশে আসছে ব্যাপক পরিবর্তন। চলুন দেখে নেই আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে ম্যাচ প্রিভিউ। কারা থাকছেন প্রথম একাদশে? এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে মাস্টার মাইন্ড স্কালোনির বিশাল পরিকল্পনাটা কি? ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 22 মার্চ শনিবার ভোর 5:30 ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের বিখ্যাত এস্তাদিও সেন্টারিও স্টেডিয়ামে। শক্তিমত্তার বিচারে বর্তমানে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার পরে উরুগুয়ের অবস্থান, যেখানে আবার ইনজুরির কারণে আর্জেন্টিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার অনুপস্থিত। সবাই একটা জমজমাট ম্যাচই অপেক্ষা করছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা থাকছেন আর্জেন্টিনা একাদশে? আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে লিওনেল মেসি ও ইন্টার মিলান ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের অনুপস্থিতিতে মাস্টারমাইন্ড স্কালোনি একাদশ নিয়ে বিশাল প্ল্যান সাজিয়েছেন। 4-4-2 ও 4-2-3-1 এই দুইটা ফরমেশন নিয়েই মূলত কাজ করছেন স্কালোনি। স্পেসিফিক্যালি কোন ফরমেশন ইউজ করবেন তা একটু পরে আলোচনা করছি। গোলবারে নন আদার দেন এমিলিয়ানো ডিবু মার্টিনেজ থাকছেন। আলবি সেলেস্তে ফ্যান্সদের একটাই চাওয়া, মার্টিনেজ যেন সুস্থ থাকেন। ডিফেন্স, লিজান্দ্রো মার্টিনেজ ইনজুরির কারণে নেই। ক্রিস্টিয়ানো রোমেরো মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন, তাই ডিফেন্স বর্তমান আর্জেন্টিনার বড় দুশ্চিন্তার নাম। লিগ ওয়ান ক্লাব অলিম্পিক মার্শেলের লিওনার্দো বালার্দি দুর্দান্ত ফর্মে থাকলেও স্কালোনি হয়তো এই হাই ভোল্টেজ ম্যাচে রিস্ক নেবেন না। আবারও ওটামেন্ডি রোমেরো জুটি দেখা যাবে। রাইট ব্যাকে মলিনা, লেফট ব্যাকে তেগলিফিকো থাকবেন। তাহলে ডিফেন্স লাইন আপটা হচ্ছে মলিনা, রোমেরো, ওটামেন্ডি ও নিকোলাস তেগলিফিকো। মিডফিল্ড, টিআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে স্কালোনি মিডফিল্ডে ওভারলোড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে দল সাজালে এনজো ম্যাকঅ্যালিস্টার ডিপোলের সাথে চতুর্থ মিডফিল্ডার হিসাবে একাদশে থাকবেন ল্যান্ডো পারেদেস। আমি ব্যক্তিগতভাবে এই পরিকল্পনাটা পছন্দ করছি, যেহেতু ফেদ্রিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তেদের নিয়ে উরুগুয়ের মিডফিল্ডটাও দুর্দান্ত। তাছাড়া আর্জেন্টিনার বর্তমান ডিফেন্স লাইন আপটা নিয়েও শঙ্কা আছে। আর্জেন্টিনাকে তাদের মিডফিল্ড কম্প্যাক্ট রাখতে হবে। নাম্বার 5 হিসাবে ডিফেন্সে এক্সট্রা শেল্টার দিবেন পারেদেস, ফলে এনজো ম্যাকঅ্যালিস্টার ডিপোলরা ফ্রি মুভমেন্ট করতে পারবে। তাহলে মিডফিল্ড লাইন আপটা হচ্ছে ডিপোল, পারেদেস, এনজো ও ম্যাকঅ্যালিস্টার। ফরওয়ার্ড লাইনে দুই গুরুত্বপূর্ণ সদস্য লিও মেসি, লাউতারো মার্টিনেজ নেই। স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের উপর থাকছে মূল দায়িত্ব। আলভারেজ তার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। এখন ন্যাশনাল টিমের হয়ে তার ডেলিভারের সময়। এখন প্রশ্ন হচ্ছে, আলভারেজের সাথে কারা থাকছেন? মাস্টার মাইন্ড স্কালোনির 4-4-2 ফরমেশনে দল সাজালে আলভারেজের সাথে দ্বিতীয় ফরওয়ার্ড হিসাবে থাকবেন নিকো গঞ্জালেস। আবার 4-2-3-1 ফরমেশনে দল সাজালে আলভারেজ 16 নাম্বার 9 হিসাবে খেলবেন। সেক্ষেত্রে মিড থেকে দুই উইং ধরে খেলবেন নিকো গঞ্জালেস ও আলভারেজের ক্লাব সতীর্থ জুলিয়ানো সিমিওনে খুবই পরিশ্রমী একজন প্লেয়ার। অ্যাটাক থেকে ডিফেন্সে সমান তালে পারদর্শী, দুর্দান্ত ফর্মেও আছেন। উরুগুয়ের মতো ফিজিক্যাল টিমের সাথে নিকো গঞ্জালেস, সিমিওনের মতো প্লেয়াররা স্কালোনির টার্ম কার্ড হয়ে উঠতে পারে। যে ফরমেশনে দল সাজান এখন পর্যন্ত 10 জন প্লেয়ার কনফার্ম। একটাই ডাউট, পারেদেস অথবা জুলিয়ানো সিমিওনে। বদলি হিসাবে নিকোপাস, আলমাদা, কাস্তো, পেরোনেরা প্লেইং টাইম কিছুটা পেতে পারেন। তাহলে 4-4-2 ফরমেশন ধরে সম্পূর্ণ একাদশটা হচ্ছে এমন: গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, ওটামেন্ডি, লেফট ব্যাকে তেগলিফিকো, মিডফিল্ডে ডিপোল, ম্যাকঅ্যালিস্টার, সিমিওনে, এনজো ফার্নান্দেস, নিকোলাস গঞ্জালেস ও 16 নাম্বার 9 হুলিয়ান আলভারেজ। মাস্টারমাইন্ড স্কালোনি ডিফেন্স ঠিক রেখে অ্যাটাকে যাবেন। ফ্যান্সদের এক্ষেত্রে ডোমিনেটিং ফুটবল আশা না করাটাই বেটার। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 1, উরুগুয়ে 0। আপনার প্রেডিকশন দিন। সঠিক প্রেডিকশনকারীদের একজনকে দেওয়া হবে মোবাইল রিচার্জ। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।